আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মানুষ বাইতুল্লাহকে তাওয়াফ করার জন্য, দেখার জন্য পাগল করা হয়। সেখানে গেলে কি আল্লাহরে দেখা যায়? বাইতুল্লাহ গেলে কি আল্লাহরে দেখা যায়? আল্লাহকে দেখা যায়। কিন্তু আমরা কেন বাইতুল্লাহকে ভালোবাসি? বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর শেয়ার, আল্লাহর শেয়ার। আল্লাহ বলছেন ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আমার এই শেয়ারকে ভালোবাসে, মহব্বত করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা হচ্ছে তার হৃদয় নিংড়ানো ভালোবাসা, এটা হচ্ছে নিরিট ভালোবাসা, এটা হচ্ছে নির্ভেজাল ভালোবাসা, এটা হচ্ছে নিখুঁত ভালোবাসা। এখানে কোনো খাইট নেই। আল্লাহর শেয়ারকে যে ভালোবাসে, ধরেন আপনি দাঁড়িয়ে ভালোবাসেন, কেন ভালোবাসলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মসজিদকে ভালোবাসলেন, কেন ভালোবাসলেন? আল্লাহর ঘর। আলেমকে ভালোবাসলেন, কেন ভালোবাসলেন? ওয়ারাসাতুল আম্বিয়া। এইভাবে দুর্গাকে ভালোবাসলেন, কেন ভালোবাসলেন? এটা আল্লাহর বিধান। এই যে ইসলামের শেয়ারকে যে ব্যক্তি ভালোবাসবে, ইসলামের শেয়ারকে ভালোবাসা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন সেটা হচ্ছে হৃদয় নিংড়ানো ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, নিখুঁত ভালোবাসা। কোন রকমের ডুপ্লিকেসি নেই এই ভালোবাসার মধ্যে, কোন রকমের রিয়া নাই, কোন রকমের প্রদর্শনী নাই। এটা হচ্ছে নিখুঁত ভালোবাসা। যারা আল্লাহ তাআলার এই শেয়ারগুলোকে ভালোবাসতে পারে না, তার ভালোবাসার মধ্যে ত্রুটি আছে, তার ভালোবাসার মধ্যে ত্রুটি আছে, তার ভালোবাসার মধ্যে বেজাল আছে। এটা ভালোবাসা না, এটা হচ্ছে ছলনা। আমরা যেরকম শেয়ারকে ভালোবাসি, প্রত্যেকটা প্রাণী এরকম শেয়ারকে ভালোবাসে। ধরুন একজন মহিলাকে যদি মা একটা নাকের ফুল অথবা কানের দুল অথবা হাতের বালা অথবা গলার মালা দেয়, সে মা যদি মারা যায়, ওই মহিলা আপনার ফুল, দুল, বালা বা মালা এটাকে কিন্তু হাত ছাড়া করতে চাইবে না। সে বলবে এটা আমার মায়ের স্মৃতি, তারপরে 1 লক্ষ টাকা হয়ে যায়, কিন্তু আমার এটার মধ্যে হাত দিস না, আমার এটা একটু বেশিস না, কারণ এটা আমার মায়ের স্মৃতি। প্রাণীর মধ্যে এরকম আছে। যেমন একজন ব্যক্তি, এক গৃহস্থ জঙ্গলে গিয়েছিল। জঙ্গলে যাওয়ার পরে দেখতে পেল একটি বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চাটাকে দেখে ওই গৃহস্থের মায়া হলো, আর এই বাচ্চাটা কিভাবে বাঁচবে। বাচ্চাটাকে ঘরে নিয়ে আসলো, এনে তার সাগের দুগ্ধ দিয়ে ওই বাচ্চাটাকে লালন পালন করলো। আস্তে আস্তে বাচ্চাটা বড় হচ্ছিল, তখন উঠানের মধ্যে একটা খাঁচা দিল, একটা খাঁচা দিয়ে সেটাকে লালন পালন শুরু করে দিল। ওই বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছে। বড় হয়ে যাওয়ার পরে রাষ্ট্র যখন জানতে পারলো, থানা কর্তৃপক্ষ যখন জানতে পারলো কোন একটা বাড়ির অমুক বাড়ির অমুকে লালন পালন করছে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দ্বারা সেই বাঘের বাচ্চাটাকে চিড়িয়াখানা নিয়ে গিয়েছে। এইদিকে মা ভাগিনীটা তার বাচ্চা বুঝতে বুঝতে ওই যে বাড়িতে ওই খাঁচাটা ছিল সেই বাড়িতে ঢুকে গেল। আর এই ঢুকতে দেখে ওই বাড়ির লোকজন ভয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল এবং নিরাপদ দিতে গিয়ে তারা দেখছে বাঘ কি করছে। তারা দেখতে পেল যে ওই বাঘটা খাঁচার চতুর্দিকে শুধু কি ঘুরছে, ওই বাঘটা খাঁচার চতুর্দিকে ঘুরছে। কেন ঘুরছে? ওখানে তো তার বাচ্চা নাই, ওখানে তার বাচ্চাটা ছিল, ওখানে তার বাচ্চাটা ছিল। এই জন্য ওই খাঁচার প্রতি তার একটা মায়া, এই খাঁচার প্রতি তার একটা টান, এই খাঁচার প্রতি তার একটা মহব্বত। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শেয়ারগুলো হচ্ছে আল্লাহ তাআলার মহব্বতের চিহ্ন। এই শেয়ারকে ভালোবাসা প্রকারান্তরে আল্লাহ তাআলাকে ভালোবাসা, এই শেয়ারকে অস্বীকার করা প্রকারান্তরে আল্লাহ তাআলাকে অস্বীকার করা।